حسن التأمل بالإله وصال كالجمال يرى ويطلب نبعه كالقرب حين دعاء تداعب طفلها وتظنه أملا كما وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সামনে এসে বলেন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমরা যারা হজের তালিমে বসবো আমরা একটু আগায় আগায় বসি এবং কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত তার বান্দাদেরকে তিনি সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে আমি একমাত্র ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এই ইবাদত কিছু ফরজ, কিছু সুন্নত, কিছু মুস্তাহাব, বিভিন্ন ধরনের ইবাদত আছে। নামাজও ইবাদত, রোজাও ইবাদত, যাকাতও ইবাদত, হজও ইবাদত। এই ইবাদতগুলোর কিছু ইবাদত আছে জিসমানি ইবাদত, দৈহিক ইবাদত, আর কিছু ইবাদত আছে মালি ইবাদত, আর কিছু ইবাদত আছে জিসিম এবং মাল, তার দেহ এবং মাল দুটোটা ব্যবহার হয়। মানুষের জিসমানি ইবাদত, দৈহিক ইবাদত হলো যেমন নামাজ, নামাজ এটা হলো দৈহিক ইবাদত। রোজা এটাও দৈহিক ইবাদত। আর কিছু ইবাদত আছে এটা হইল মালি ইবাদত, টাকা পয়সার মাধ্যমে এই ইবাদতটা করতে হয়। যেমন যাকাত, এই যাকাত নিজেও পরিশোধ করতে পারে বা কাউকে যদি বলে দেয় সেও দিয়ে দেয়, তবু আদায় হয়ে যায়। কিছু ইবাদত হলো জিসমানি দৈহিক ইবাদত, আর কিছু ইবাদত হলো মালি সম্পদের মাধ্যমে আদায় হয়। আর কিছু ইবাদত আছে নিজের দেহ ব্যবহার হয়, মালও ব্যবহার হয়। এই ইবাদতটা হইল হজ। হজ করতে যেমন টাকা লাগে, আবার কষ্টও লাগে। রোজা রাখতে কষ্ট লাগে, হজ করতে তার থেকে কতগুণ কষ্ট, এটা যারা গেছে তারা জানে। এটা আগে বললে অনেকে ভয় পাবে। এটা রোজার তুলনায় 1 গুণ, 2 গুণ, 10 গুণ বললেও কম হবে। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কষ্ট হইলেও সেখানে একটা আনন্দ থাকে, একটা তৃপ্তি থাকে, মজা থাকে। হাজারো কষ্টের পরেও সে খুশি খুশি ইবাদতগুলো করে আসে।
একটা তওয়াফ করা এটা সহজ বিষয় না। যদি দোতলায় করতে হয় তাহলে এক এক চক্কর মোট যদি শুধু হাঁটে কারো শরীরের সাথে না লাগে তবুও কমপক্ষে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় কত পথ হাঁটা যায়? আর এরকম তো না যে পুরা খালি হাতির ঝিলের মতো একা একা হাঁটলাম, ডানে বামে সামনে পিছনে এই টলি লাগাই দিতেছে, এই ঠেলা ধাক্কা, হ্যাঁ, অনেক কষ্ট। এই এসি বাতাসের মাঝেও মানুষ ঘামতে থাকে। অর্থাৎ এই জায়গা থেকে কেউ যদি সায়দাবাদ একবার যায় আর আসে তবুও একটা তওয়াফের সমান হবে না। কিন্তু হাজী সাহেব যখন তওয়াফ করতেছে দোতলা দিয়েই করুন, এরপরে জমজমের পানি পান করে 2 রাকাত নামাজ পড়ে তার সমস্ত কষ্ট শেষ হয়ে যায়। আর চিজ মে লজ্জত है अगर दिल में मजा हो, সব কিছুর মাঝেই মজা আছে যদি তার দিলের মাঝে মজা থাকে, এটা স্বাদ থাকে। তো বলতেছিলাম কিছু মালি ইবাদত, কিছু জিসমানি ইবাদত, কিছু মাল এবং জিসিম উভয়টার মাধ্যমে ইবাদত। এই ইবাদতের মাঝে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। এখানে আমরা যারা আছি সবাই আমরা বাইতুল্লাহর মুসাফির, আমরা বাইতুল্লাহর মুসাফির। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই বাইতুল্লাহর সফরের জন্য কবুল করে। আবার বাইতুল্লাহর সফর, রসুলের রওজা জিয়ারত সব কিছু করে যেন সহি সালামতে আবারও আমরা ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। তো নামাজ, রোজা, এই যে ইবাদতগুলো এগুলি আমরা অহরহ করি। প্রতিদিন 5 বার নামাজ পড়ি, প্রতি বছর 1 দিন আর 2 দিন না, কমপক্ষে 1 মাস আমরা রোজা রাখি। আবার অনেকে শাওয়ালের রোজা, আইয়ামে বীজের রোজা, বিভিন্ন রোজাগুলো আমরা রাখি। যার কারণে নামাজের বিষয়টা আমাদের সকলেরই সহজে বুঝে আসে, রোজার বিষয়টা আমাদের সকলেরই সহজে বুঝে আসে, কিন্তু হজের বিষয়টা সহজে বুঝে আসে না। এর কারণ হইল হজ তো বহু দূরে, মক্কা শরীফ। আর মানুষ দেখে তওয়াফ করতেছে, ঘুরতেছে, এটা তো হলো শুধু তার দেখা। প্র্যাকটিক্যাল পার্থক্য আছে না? অবশ্যই তার মাঝে পার্থক্য আছে। তো আমরা যারা হজের নিয়ত করছি, এখন থেকে আল্লাহ তাআলার দরবারে খাস করে দোয়া করা, আল্লাহ তাআলা যেন আমাদের হজকে সহজ করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদের হজকে কবুল করে নেন। জন্য হজের যে নিয়ত আছে, এই নিয়তের মাঝে একটা শব্দ আছে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। হে আল্লাহ, আমি হজ করার ইরাদা করেছি, ফায়াসসিরহু লি, তাহা তুমি আমার জন্য সহজ করে দাও, ওয়া তাকাব্বালহু মিন্নী, আর আমার পক্ষ থেকে তুমি কবুল করে নাও। যদি হজ কঠিন হয়ে যায় তাহলে অনেক অসুবিধা, আর যদি সহজ হয়ে যায় তাহলে অনেক সুবিধা, অনেক পার্থক্য। কখনো কখনো হজ কঠিন হয়, কখনো কখনো কোনো এক জায়গায় যদি অল্প কিছু অসুবিধা হয়ে যায় তাহলে অনেক কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলা যেন হজকে সহজ করে দেন এবং হজকে আল্লাহ তাআলা কবুল করে দেন। তো আমরা যে হজ করব, নামাজের কিছু প্রকার আছে না? ঈদের নামাজের এক নিয়ম, জানাজার নামাজের, আজকে তো আলোচনা হইল জানাজার নামাজ। ঈদের নামাজের 6 তাকবীর 2 রাকাতে, আর জানাজার নামাজে কোনো রাকাত নাই, কয় তাকবীর? 4 তাকবীর। অন্য নামাজের মাঝে রুকু সেজদা আছে, জানাজার নামাজে রুকু সেজদা নাই।
তাহলে 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ সব কি একরকম না পার্থক্য আছে? পার্থক্য আছে। এই নামাজে নামাজে যেমন পার্থক্য আছে, এমনই হজেও পার্থক্য আছে। হজ মোট 3 প্রকার। বলেন কত প্রকার? হজ 3 প্রকার। হজ্জে কেরান, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু। কয়েকটা আরবি শব্দ, কত ইংরেজি শব্দ আমাদের মুখস্থ, ঠিক না? কয়েকটা আরবি শব্দ কি করতে হবে? মুখস্থ করতে হবে। হজ্জে কেরান, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু। এই 3টা মুখস্থ না থাকলেও কমপক্ষে একটা মুখস্থ রাখতে হবে, সেটা হলো হজ্জে তামাত্তু। হজ্জে কেরাম বলে এহরাম করার পরে একই এহরামে হজ করবে, উমরাও করবে। এটা কঠিন। এই হজের নাম হইল হজ্জে কেরাম। আরেকটা হজ হলো এহরাম করার পরে শুধু হজ করবে, উমরা করবে না। এইটাকে বলা হয় হজ্জে ইফরাদ। এইটাও কঠিন, কারণ যেদিন আপনি যাবেন হজ পর্যন্ত আর কি করা যাবে না, ইহরাম খোলা যাবে না, শরীরে সাবান দেওয়া যাবে না, দাড়ি চুল আঁচড়ানো যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, রৌদ্রে মাথা টুপি দিয়ে কাপড় দিয়ে ঢাকা যাবে না, পায়ে জুতা পরা যাবে না, অনেক কিছুই যাবে না। পাঞ্জাবি পায়জামা পাগড়ি কোনো কিছু করা যাবে না। তাহলে এটা কি সহজ না কঠিন? কঠিন। হজ্জে কেরান বেশি কঠিন, সেই তুলনায় হজ্জে ইফরাদ কম কঠিন, কিন্তু এটা কঠিন। আরেকটা হজ হলো হজ্জে তামাত্তু। 3 হজের মাঝে এটা হইল সব থেকে সহজ। 3 হজের মাঝে এটা সব থেকে সহজ। তো যারা নতুন হজ করতে যাবে তাদের বেলায় পরামর্শ হলো তারা কোন হজ করবে? তামাত্তু। নতুন হাজে যদি ইফরাদ করে তাহলে তার অনেক কষ্ট হবে, অনেক ভুল হবে। নতুন হাজে যদি কেরান করে তার অনেক ভুল হবে, তার কষ্ট হবে। তো বলতেছিলাম কিরান, ইফরাদ, তামাত্তু। তো নতুন হাজির জন্য কোনটা হবে? তামাত্তু। আমরা সবাই কোন হজ করব? তামাত্তু। মনে থাকবে না? তামাত্তু হজ। হ্যাঁ, এখন তামাত্তু হজটা কি? তামাত্তু হজ হলো আমরা প্রথমে উমরার নিয়তে যাব, উমরা শেষ করার পরে আমরা হালাল হয়ে যাব। তখন আমরা মাথায় টুপি দিতে পারবো, পাঞ্জাবি, জুব্বা, পায়জামা, প্যান্ট যে যেটাই পরে পড়তে পারবে, আতর ব্যবহার করতে পারবে, গায়ে সাবান দিতে পারবে, তেল দিতে পারবে। স্বাভাবিকভাবে হজ পর্যন্ত, জিল হজ মাসের 8 তারিখ পর্যন্ত যত স্বাভাবিকভাবে কাজগুলো করার সব কিছু করতে পারবে। তাহলে মাঝে যে গ্যাপটা 10 দিন, 20 দিন, 25 দিন স্বাভাবিকভাবে সে থাকতে পারলো, এটা সহজ না? এটা সহজ। আবার জিল হজ মাসের 8 তারিখ, কয় তারিখ? 8 তারিখ এহরাম পড়বে, 9 তারিখ 10 তারিখ ব্যাস কোরবানি শেষ, খুলে ফেলবে, হয়তো 2 দিন 2.5 দিন। তাহলে শুরুতে যাওয়ার সময় 1 দিন, আবার শেষে 3 দিন, মোট 4 দিন। 4 দিনের বেশি এহরাম আর রাখতে হয় না। তাহলে সহজ না? আর ইফরাদ করলে কমপক্ষে 15 থেকে 20 দিন, কেরান করলে আরো বেশি দিন। এই জন্য আমরা কোন হজ করব? তামাত্তু হজ করব। এই তামাত্তু হজ যারা করবে, যেহেতু প্রথমে উমরা করবে, এই জন্য উমরার যে হুকুম আহকাম গুলো আছে, উমরার যে নিয়ম আছে, এই নিয়মগুলো আগে তাকে জানতে হবে। উমরার ফরজ এবং উমরা ওয়াজিব। উমরার ফরজ আর উমরা ওয়াজিব।
তামাত্তু হজকারী প্রথমে কি আমল করবে? আওয়াজটা বেশি। তামাত্তু হজকারী প্রথম উমরা করবে। উমরার ফরজ দুইটি, উমরার ওয়াজিব দুইটি। উমরার ফরজ দুইটি, প্রথম হলো এহরাম পরা, প্রথম হইল এহরাম পরা। দ্বিতীয় হইল তোয়াফ করা। ওইটা ফরজ। একটা হইল এহরাম পরা, আরেকটা হইল তোয়াফ করা। তার ওয়াজিব দুইটি, একটা হইল সফা মারওয়া সাই করা, আরেকটা হইল মাথার চুল চাচা বা ছোট করা। তাহলে দুইটা ফরজ, দুইটা ওয়াজিব। এখন এই দুইটা ফরজ বুঝতে হবে, দুইটা ওয়াজিব বুঝতে হবে। তো প্রথম ফরজ হইল এহরাম। এহরাম শব্দের অর্থ হইল হারাম করা। কি করা? আমরা নামাজের তাকবীরে তাহরিমা দিই না? তাহরিমা মানে হারাম। অনেক জিনিস আছে যেগুলো হালাল ছিল, এই তাকবীরটা বলার পরে হারাম হয়ে যায়। এই তাকবীরে তাহরিমা বলার আগ পর্যন্ত পানি পান করা হালাল, খাবার খাওয়া হালাল, সালাম দেওয়া হালাল, সবের কাজ। এই হাঁটাহাঁটি করা, যত কাজ আছে সব হালাল কাজ হারাম হয়ে যায়, হালাল কাজ হারাম হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় তাকবীরে। মন ইব্রাহিম কোথায়? তাকবীরে তাহরিমা, যে এমন একটা তাকবীর, যে তাকবীর আজকে ফজরে মাইক বন্ধ হয়েছিল, আওয়াজ নাই। এখন এই মাইক ফজরের কাজা সহ দিতেছে। নামাজের তাকবীরে তাহরিমা। তো তাকবীর এমন একটা আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার আমার জন্য অনেক কিছু হারাম করে দেয়। ঠিক তদ্রূপ আমি যে হারাম করব, সাদা দুইটা কাপড় পরব, অনেক হালাল জিনিস হারাম হয়ে যায়, অনেক হালাল জিনিস হারাম হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় এহরাম, এহরামের কাপড়। এখন এহরামের যে কাপড়, এটা বলে দিলি কয় টুকরা? দুই টুকরা। নিচেরটা আর উপরেরটা। সাধারণত নিচেরটা 5 হাত আর উপরেরটা 6 হাত। নিচেরটা 5 হাত, উপরেরটা 6 হাত। এই 5 হাত আর 6 হাত এটা কোনো ফরজ ওয়াজিব সুন্নত না। মানে আমাদের দেহ অনুযায়ী নিচেরটা 5 হাত হইলে এটা পরা সহজ, আর উপরেরটা 6 হাত হইলে, কেউ যদি আরো বড় হয় তাহলে আরো বেশি কাপড় নিতে পারে, কেউ যদি আরো ছোট হয় আরো কম কাপড় নিতে পারে। তো এই দুই টুকরা কাপড়, এটা সাদা হওয়া উত্তম, সাদা হওয়া উত্তম। কালো আর কুসুম রং, কোন কোন কালার? একেবারে কালো, এরকম কালো। এহরামের কাপড় কালো পরা মাকরুহ, এহরামের কাপড় কালো পরা মাকরুহ। আর হইল কুসুম রং, আওয়াজ অনেক বেশি। ডিমের যে কুসুম থাকে লাল লাল ধরনের, এই কালারের এহরাম পরা, এটাও মাকরুহ। এই দুই রং ছাড়া যে কোনো রঙেরই আপনি, যেমন যদি 5 হাত লম্বি থাকে কেউ, এটা মাঝে সিলাই নেই, এটাও কিতে পারে নিচের এহরামের কাপড় হইতে পারে। তাহলে কোন রঙের হবে না? কালো আর কুসুম রং। এই ছাড়া যে কোনো রঙেরই পরা যাবে, তবে সাদা রং পরা উত্তম। তো আমরা সাধারণত কোনটাই করে থাকি? সাদা করে থাকি। এটা হইল পুরুষদের জন্য। আর মা বোন যারা, তাদের জন্য কোনো এহরামের কাপড় আলাদা নাই।
তারা যেভাবে সবসময় মাথা ঢেকে থাকে মাথা ঢেকে থাকবে, তারা যেভাবে সেলাই করা কাপড় সবসময় পরে তখনও পরবে। তাদের জন্য এহরামের নিয়ত, তাদের জন্য শুধু এহরামের নিয়ত, আর আমাদের জন্য হলো এহরামের কাপড়। আমাদের নিয়ত লাগবে, কাপড়ও লাগবে। আর তাদের শুধু নিয়ত লাগবে, কাপড় আলাদা কোনো কাপড় লাগবে না। আমাদের দেশে অনেকে হজে যাওয়ার আগে বাইতুল মুকাররম গেলে তখন সাদা কাপড় ধরায় দেয়, সাদা বোরকা, সাদা বিভিন্ন কিছু, বলে হজে গেলে কি লাগে। আসলে বিষয়টা এমন না। আর তাদের জন্য কালারও কোনো পার্থক্য নাই। কালো বোরকা পরতে পারে, কালো কাপড় পরতে পারে, কুসুম রঙের বোরকা পরতে পারে, কুসুম রঙের সালোয়ার কামিজ এগুলো পরতে পারে। এদের জন্য কোনো কালারও নিষেধ না, এদের জন্য কোনো কিছু নিষেধ না। তাহলে ইহরাম এর কাপড়টা আমরা বুঝলাম। এই ইহরাম, এই ইহরামের কাপড় আমরা পরব, এটা যখন নিয়ত করে আমরা পড়ি তখন আমার জন্য অনেক কিছু হারাম হয়ে যায়, আমার জন্য অনেক কিছু হারাম হয়ে যায়। যেমন স্বামী স্ত্রী একসাথে থাকা এটা হালাল, কিন্তু এহরাম অবস্থায় এটা হারাম। সুগন্ধি ব্যবহার করা এটা হালাল, বরং সুন্নত, সওয়াবের কাজ, কিন্তু এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষেধ। টুপি পরা সুন্নত, টুপি পরা সুন্নত, এটা সওয়াবের কাজ, কিন্তু এহরাম অবস্থায় টুপি পরা যাবে না। পাগড়ি পরা সুন্নত, এহরাম অবস্থায় পরা যাবে না। পায়জামা পাঞ্জাবি যা কিছু আছে সুন্নতি লেবাস, এগুলো পরা ভালো, এগুলো লিবাসুত তাকওয়া, কিন্তু এহরাম অবস্থায় এগুলো পরা যাবে না। অনেক ভালো ভালো কাজ যেগুলো করা যায় না, ওগুলো হারাম হয়ে যায় যে ব্যক্তি এহরাম পরবে তার জন্য। এই জন্য এটাকে আমরা কি বলি, এহরামের কাপড়। মানে যে কাপড় পরলে অনেক হালাল জিনিস হারাম হয়ে যায়। তো এই কাপড়টা পরার আগে কিছু বই পুস্তকে লেখা আছে, অজু গোসল করে নেওয়া, যদি গোসলের জরুরত থাকে গোসল, সময় থাকলে করবে, সময় না থাকে, ব্যবস্থা না থাকে, তাহলে কমপক্ষে এহরাম পরার আগে উজু করে নিবে। হাত পায়ের নখগুলো কাটা, অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, ভালোভাবে গোসল করা, পয় পরিষ্কার হয়ে যাওয়া ইত্যাদি যত যা কিছু আছে সব কিছু থেকে মুক্ত হয়ে কি করবে, এহরামের কাপড়টা পরবে। এহরামের কাপড় কয়টা হবে, দুইটা, দুই টুকরা হবে। এই এহরামটা আমরা কোন জায়গা থেকে পরব, এহরাম, এহরামের কাপড় এটা মিকাতের আগেই পড়তে হয়। মিকাতের, এখন মিকাত কি, একটা হইল হারাম শরীফ, নির্দিষ্ট একটা এলাকা আছে, কোনো দিকে 22 কিলোমিটার, কোনো দিকে 10 কিলোমিটার, বিশাল একটা এলাকা, এটাকে বলে হারাম শরীফ। হারাম শরীফের পরে আর একটা বিশাল এলাকা আছে, ওইটাকে বলে হিল, ওইটাকে বলে হিল। এই হিল কোনো দিকে 400 কিলোমিটার, কোনো দিকে 150 কিলোমিটার, এই পুরা এলাকার নাম হইল হিল। হিলের পরে যে এলাকা ওইটাকে আরবিতে ফেকার ভাষায় বলা হয় আফাক। কি বলা হয়, এটা মনে না থাকলেও চলবে, কিন্তু একটু বুঝে নিলে সুবিধা। তো কয়টা ভাগে বিভক্ত, 3 ভাগে। যেটা হারাম শরীফ, এই হারাম শরীফের যে কোনো মসজিদে যদি কেউ নামাজ পড়ে তো প্রতি রাকাতে কত রাকাতের সওয়াব, আল্লাহ। কাবা শরীফে পড়লেও 1 রকম, আর হারাম শরীফের যে কোনো মসজিদে পড়ে 1 রকম। কিন্তু এরপরও কাবা শরীফের জামাতের আরো বেশি সওয়াব আছে না, এখানে মুসল্লি বেশি, মনের আবেগ আছে, আগ্রহ আছে, দীর্ঘ পথ হাইটে আসতে হয়, অনেক কিছুর কারণে এখানে 1 লক্ষের উপরেও সওয়াব হয়। তো এই হারাম শরীফে আমরা সবাই জানি বাইতুল্লাহতে একটা হজরে আসওয়াদ আছে, ঠিক আছে। এই হজরে আসওয়াদটা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয় তখন তার সাথে কয়েকটা জিনিস আল্লাহ তাআলা দিয়ে দেন।
এই কয়েকটা জিনিসের মাঝে একটা ছিল সাদা পাথর। কি ছিল? সাদা পাথর। ওই পাথরটাই কাবাঘর নির্মাণের সময় সেখানে রাইখা দেন। পাথরটা সাদা ছিল, পাথরটা, এবং পাথরটার মাঝে এমন জ্যোতি ছিল, আলো ছিল, যে এই পাথরটা যে দিকে, ওই দিকে প্রায় 22 মাইল পর্যন্ত পুরা এলাকা আলোকিত হয়ে যেত। আর উল্টা যে দিক, ওই দিকে 7-8 মাইল, এভাবে পুরা চতুর্দিকে বিশাল এলাকা জুড়ে এই পাথরের আলোতে আলোকিত হয়ে। কিন্তু আস্তে আস্তে এই মানুষ তওয়াব করতেছে, হজরে আসওয়াদ চুমা দিতেছে, মানুষের গুনাহগুলো চুইসা নিতেছে, এই নিতে নিতে এই সাদা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। এখন এটার নাম হয়ে গেছে হজরে আসওয়াদ। আসওয়াদ অর্থ কালো, কালো পাথর। যতটুকু আলোকিত হইতো ওই পুরাটার নাম হইল হারাম শরীফ। এটার নাম হইল হারাম শরীফ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজরত জিবরাইল সাথে নিয়া পুরা এলাকা হাঁটায়া জায়গায় জায়গায় খুঁটি দিয়ে দিছে যে এইটুক এলাকা হইল হারাম শরীফ। সেই চিহ্ন হাজার হাজার বছর ধরে চলে আসতেছে। কোথাও চিহ্ন বিলুপ্ত হয়ে গেছিল, আবার আমাদের নবীর সময় হযরত জিবরাইল আমাদের নবীকে সাথে নিয়া পুরা হারাম শরীফে বিশাল এলাকা ঘুরাইয়া আল্লাহর রসুলকে দেখাই দিয়েছেন যে এইটা হইল হারাম শরীফ আর এটা হইল হালাল হিল। এই জন্য চতুর্দিকে জায়গায় জায়গায় কি আছে? খুঁটি আছে। এখানে লেখা আছে হদ্দুল হারাম, এটা হারাম শরীফের সীমানা লেখা আছে, জায়গায় জায়গায় খুঁটি দেওয়া। তো এই হারাম শরীফের ভিতরে সমস্ত মসজিদের নামাজের নেকি কিতাবে কি লেখে? 1 রাকাতে 1 লক্ষ রাকাত। এই যে আমরা যাইতেছি, আমাদের এটা প্রত্যেকের দিলে এই জজবা থাকা দরকার, আগ্রহ থাকা দরকার, যতদিন আমরা সেখানে থাকি যেন 5 ওয়াক্ত নামাজ একেবারে কাবা শরীফে গিয়ে পড়তে পারি। ওরা যাবে কি না? কিন্তু কিছু হাজি এমন অলস, তারা এত কাছাকাছি থাকা সত্ত্বেও কোথায় নামাজ পড়ে? হোটেলে নামাজ পড়ে। গত বছর যেখানে ছিলাম কোনোভাবেই 10 মিনিট লাগে নাই, একেবারে কাছে। এমনকি যখন আজান শুরু হয়ে যেত তখনও যদি সিঁড়ির থেকে আমরা হাঁটা দিতাম, এসে আমরা তাকবীরগুলোও পাইতাম। ওখানে তো আজান দিতে সময় লাগে, 4-5 মিনিট লাগে, আবার কিছু বিরতি থাকে, একামত শুরু হয় আজান থেকেই। কিন্তু আমার মনে হয় জোহরের নামাজ অর্ধেক হাজিও আসতো না। গরম লাগে। কি লাগে? গরম লাগে। গরম তো লাগবেই, সবই লাগবে। যদি শরীর বেশি খারাপ থাকে, ওষুধ আরেকদিকে ইয়ালামলাম জাতে অনেক দূরে। বাংলাদেশ থেকে যারা যায় একেবারে জেদ্দা বিমান পৌঁছার এই 20-25 মিনিট আগে প্লেনে ঘোষণা করে যে এখন আমরা মিকাত পার হব, মিকাত পার হব। তো ওই পর্যন্ত আপনার ইহরাম না পড়ার সুযোগ আছে, না পড়ার সুযোগ আছে। কিন্তু যখন প্লেন এই গতিতে যাইতেছে কয়েকশো কিলোমিটার গতিতে, আর তারা ঘোষণা দিল তারও 5-10 মিনিট আগে প্লেনের ভিতরে এই ব্যাগ খুইলা এহরাম পড়া, আবার এহরাম পড়ার আগে সুন্নত তরিকায় 2 রাকাত নামাজ পড়া, ওযুর প্রয়োজন হইলে ওযু করা, এটা কি আদৌ সম্ভব? না, এটা সম্ভব না।
তাহলে আমরা যেহেতু সেখানে মিকাতে প্লেন থামবে না আর সেই সুব্যবস্থা প্লেনে নাই, ইনশাল্লাহ আমরা প্লেনে ওঠার আগেই পড়ব। এখন কোনো কোনো হাজি বাসার থেকে পড়ে যায়, কোনো দোষ নেই। কোনো হাজি যখন আশকোনা হজ ক্যাম্পে যায় তখন পরে কোনো অসুবিধা নেই। আবার কেউ প্লেনে ওঠার আগে যে 1-2 ঘন্টা ওয়েটিং জায়গা আছে সেখানে পরে যে কোনো জায়গা থেকে পড়লেই। কিন্তু আমরা মনে করি যে বাসা বাড়ির থেকে না পড়ে আশকোনা গিয়ে পড়ুক অথবা এয়ারপোর্টে গিয়ে পড়ুক, এটা ভালো হয়। কারণ কোনো না কোনো কারণে প্লেন হইতে পারে, ডিলে হইতে পারে, দেরি হইতে পারে। যদি এমন কোনো কারণ হয় আর আমি বাসার থেকে আগেই পড়ে গেলাম, তাহলে কী হবে? অতিরিক্ত কষ্ট হবে। তখন নজর হেফাজত, জবান হেফাজত, শীত গরম অনেক কিছু থাকে, অসুবিধা হয়। এই জন্য আমরা কী করবো? এই হারামটা আশকোনা গিয়ে পড়বো যদি সেখানে সুযোগ থাকে। আর সেখানে যদি সুযোগ না থাকে তাহলে আমরা একেবারে ইমিগ্রেশন পাস করার পরে সেখানে অনেক বড় জায়গা, শত শত মানুষ, হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে, সেখানে হারাম করতে পারে। পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা, মা বোনদের জন্য আলাদা ব্যবস্থা, পর্দার সাথে আলাদা ব্যবস্থা আছে। তো সেখানে গিয়েও আমরা কি করতে পারবো? হারাম করতে পারবো। কোনো প্রশ্ন থাকলে রেখে ইনশাল্লাহ এটা পড়ে। তো এহরাম যে করবে, এই এহরাম করার সুন্নত তরিকা, এহরাম করার সুন্নত তরিকা, এহরামটা কাপড়টা কীভাবে পরবেন সেখানে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যাল দেখাই। কাপড়টা পরার পরে মাথায় তখনও টুপি থাকবে, মাথায় তখনও টুপি থাকবে। আর টুপি যদি ব্যাগে রেখে দেন তাহলে এহরামের কাপড়টা দিয়ে হইল মাথা ঢেকে নিব। মাথা ঢাইকা তখন আমরা সুন্নতুল ইহরাম 2 রাকাত নামাজ। কত রাকাত? 2 রাকাত। যদি মাকরু সময় না হয়, ইহরামটা যদি আসরের পরে পড়ি তাহলে আসরের পরে তো কোনো নামাজ পড়া যায় না। এটা যদি আমরা ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার পরে করি তাহলে ফজরের ওয়াক্ত আরম্ভ হইলে সূর্য ওঠা পর্যন্ত 2 রাকাত ফজরের নামাজ আর 2 রাকাত ফজরের সুন্নত ছাড়া অন্য নামাজ পড়া যায় না। এমন কিছু নিষিদ্ধ সময় আছে, নফল সুন্নত পড়া যায় না। এই নিষিদ্ধ সময় ছাড়া বাকি যদি অন্য সময় আমরা পাই তাহলে আমরা 2 রাকাত সুন্নতুল ইহরামের নামাজ পড়ব। ওই নামাজ 2 রাকাত টুপির সাথে পড়ব। প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। আমার তো মনে হয় সব হাজি সাহেবের অবস্থা আছে, আছে না? প্রথম রাকাতে কি পড়ব? সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এই 2 সূরা দিয়ে যখন আমি নামাজটা শেষ করব, এটা পুরুষদের জন্য, মা বোনদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে টুপিটা খুলে রাখবি খালি মাথায়। এই খালি মাথায় দাঁড়ায় যাবে। দাঁড়ায় প্রথমে নিয়ত, প্রথমে কি বলবো? নিয়ত ছোট করেও বলা যায়, বড় করেও বলা যায়। যেমন বড় হইল আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসির হালি ওয়া তাকাব্বালহা মিন্নি। অথবা হাদিসে এইভাবেও আছে যে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। সহজ না? আল্লাহুম্মা, সকলের অবস্থা আছে। আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। হে আল্লাহ, আমি উমরার জন্য লাব্বাইক বলছি, আমি উমরা আদায় করার জন্য হাজির। আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। বাস এইটা যখন আমি বলে ফেললাম, এখন আমি মুহরিম হয়ে গেলাম। নিষিদ্ধ যত যা কিছু আছে এখন থেকে সেটা চালু। তখন আমি 3 বার জোরে তালবিয়া করে নিব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কতবার বলবো? 3 বার। এটা এই তালবিয়াটা
কমপক্ষে একবার তালবিয়া পড়া ওয়াজিব, কমপক্ষে একবার তালবিয়া পড়া ওয়াজিব। আর তালবিয়ার নিয়ম হইল যখনই আমরা তালবিয়া পড়ব কমপক্ষে 3 বার তালবিয়া পড়ব। আর ইহরাম অবস্থায় যখন তালবিয়া পড়ব, তালবিয়া পড়া অবস্থায় পূর্ণ তালবিয়াটা শেষ করার আগে মাঝে কথা বলা নিষেধ। যেমন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আসেন আসেন সামনে আসেন, এটুকু বলার পরে বাকিটা বললাম লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা, না ডাইনে দাঁড়ান, না এটা বলা যাবে না, এগুলো হাদিসে পাঠ করে। এই যখন আমি তালবিয়া বলবো পুরা তালবিয়াটা শেষ করার পরে কথা বলবো। প্রয়োজনে একবার তালবিয়া পড়া হয়েছে, এরপরে যা বলার বলবো, আবার তালবিয়া বলবো। যখন কোনো কথা প্রয়োজন হয় এই বাক্যের মাঝে অন্য কোনো কথা মনে থাকবে না ইনশাআল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। নতুন হাজী সাহেব যারা শোনান দেখি, মানে হজের বিষয়টা হইল এটা আসলে হজের কথা শুনতেই মনে চায়। আর একবার যে যায় না তার যা আগ্রহ, এটা আমার নিজের গুণ হয়, যে একবার গেছে তার আগ্রহ আরো বেশি হয়, তার আগ্রহ আরো বেশি হয়। যে যায় না সে মনে করতেছে হজ ফরজ, কেমন জানি কাবা শরীফ ধরলে কেমন লাগে, চুমা দিলে কেমন লাগে, তফ ধরলে কেমন লাগে, তার ভিতরে একটা আগ্রহ বিপুল যাবার জন্য। আর যে একবার গেছে আল্লাহ, তার শুধু যাইতে মনে চায়, শুধু বারবার যাইতে মনে চায়। এখানে যারা পড়ছে সবাই যে একবার বছর যাবে এরকম না, কয়েকজন দেখতেছি তারা আগে হজ করছে আমাদের সাথে, কিন্তু যখন হজের তালিম হবে বসে বসে, কেন হজের কথা শুনতে ভালো লাগে, যখন এগুলো শুনে ওই দৃশ্যগুলো তার চোখে ভাসে। এই বছর যারা নতুন যাবেন, আগে যান নাই, এমন একজন বলেন তো দোয়া। لبيك اللهم لبيك لبيك لا شريك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। মাশাআল্লাহ। আরেকজন বলেন তো, জি বলেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة والنعمة لك والملك لا شريك لك। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছেন? জি বলেন। দেখেন এখানে এখানেও লাব্বাইক, এখানেও কি লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তাইলে আর বাদ যায় না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এরপরে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সহজ না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক হে আল্লাহ, আমি হাজির, লা শারীকা লাক, তোমার সাথে কেউ শরীক না, আছে কেউ শরীক না। আল্লাহ তাআলা একাই এত বিশাল আসমান সৃষ্টি করেছে, এত বড় পৃথিবী আল্লাহ তাআলা একাই সৃষ্টি করছে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য আল্লাহ তাআলা একাই সৃষ্টি করছে। এর জন্য কোনো কন্ট্রাক্টর, কোনো ইঞ্জিনিয়ার, কোনো লেবার, কর্মচারী কিছুই আল্লাহ তাআলা নিয়োগ দেন নাই। এত বিশাল যন্ত্র একাই আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আর এক একটা তারকা এই সূর্য থেকে শত শত গুণ বড়, এই বিশাল এই রাজ্য আল্লাহ তাআলা একাই সৃষ্টি করেছে। লা শারীকা লাক, আল্লাহ তোমার সাথে কেউ শরীক নেই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা
এখন আমরা বলতেছি ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা একমাত্র তোমারই জন্য। আমি যে সুস্থ আছি, আমাকে সুস্থ কে রাখতেছে? আমি যে হজে যাওয়ার জন্য ইচ্ছা করছি, আমার এই ধন সম্পদ কে দিছে? আল্লাহ। আমি সুস্থভাবে সেখানে যাইতে পারবো আর আসতে পারবো, কোনো গ্যারান্টি নাই। দিবেন কে? আল্লাহ। এমন হয় না যে হজে যাওয়ার পথেই 2012 সালে আমাদের সাথে একজন হজ করতে গেছে, যে উমরা করার পরে বাড়িতে এসে হোটেলে আসার পরে ওই রাতে তার ইন্তেকাল হয়ে গেছে। স্টার করতে পারে না। ওই বছরই দেখলাম আমাদের এজেন্সির আরেকজন উমরা করতে গেছে, 3 চক্কর 4 চক্কর দেওয়ার পরে চাইতে 4র্থ চক্করে যে গ্রুপ তাকে বলতেছে, হুজুর আমার শরীরে ভালো লাগতেছে না, আমি পরে চক্কর দেব, আপনারা চক্কর দেন, আমি এখানে একটু বসে থাকি। তো যখন আবার ঘুরে আসছে, দেখে হাজী সাহেব শুয়ে দিছে। আবার যখন ঘুরে আসছে, হাজী সাহেব শুয়ে দিছে। 7 চক্কর শেষ, মারোয়া থেকে দোয়া করে আসছে, হাজী সাহেব শুয়ে দিছে। হাজী সাহেব ডাক দিছে, হাজী সাহেব আর ওই জায়গায় শেষ। সাই শেষ করতে পারে নাই, মাথার চুলও চাষতে পারে নাই, হালালও হইতে পারে নাই। হাজী সাহেব কোথায়? এই সাইতে। এখন আমার হায়াতের মালিক আল্লাহ তাআলা, আমার মৌতের মালিক আল্লাহ তাআলা। শুধু বয়স্ক মানুষ মারা যায় তা না, জোয়ান মানুষও মারা যায়। শুধু অসুস্থ মানুষ মারা যায় তা না, বরং সুস্থ মানুষ বেশি মারা যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ, আমরা হজের নিয়ত করছি, যেন সহি সালামতে যাইতে পারি, আবার যেন হজটা করে সহি সালামতে আমরা ফিরে আসতে পারি। আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সালামতে যাওয়া এবং আসার তৌফিক দান করুন। আমিন। এই ইহরামের কাপড়টা আমরা প্লেনে ওঠার আগে, আশকোনা হোক অথবা হজ ক্যাম্পে হোক বা এয়ারপোর্টে গিয়ে হোক, সেখানে আমরা পরবো। আর ওইটা কীভাবে পরবো বলছিলাম, এই কাপড়টা গায়ে দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বো। এই 2 রাকাত নামাজকে কী বলে? সুন্নাতুল ইহরাম। এই সুন্নাতুল ইহরাম 2 রাকাত পড়ার পরে বসা থেকে আমরা দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমরা নিয়তটা করবো, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। তখন যদি ভুলে যান, আমি তো ইনশাল্লাহ পাশে আছি। আগে শুনলে তখন বুঝতে পারবেন যে কোথায় কী করার আছে। হয়তো আমার দোয়াটা মনে নাই বা ভুলে গেছে। আর যদি আগে নাই শুনে, তাইলে তো বুঝবে না। আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, এটা বলার পরে এই তালবিয়াটা কমপক্ষে কতবার? 1 না 3 বার। এরপরে সবসময় তালবিয়া পড়তে থাকা, সবসময় তালবিয়া পড়তে থাকা। এমনকি নামাজের সালাম ফিরেছে, সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ বা যা কিছু বলা বলবে, আবার সাথে কি পড়তে থাকবে? তালবিয়া পড়তে থাকবে। সিঁড়িতে উঠতে থাকবে, আল্লাহু আকবার 3 বার বলার পরে তালবিয়া পড়তে থাকবে। নিচে নামবে, 3 বার সুবহানাল্লাহ বলার পরে তালবিয়া পড়তে থাকবে। বাসে উঠবে, নামবে, হোটেলে ঢুকবে, বের হবে, মসজিদে যাবে, আসবে, যে ওই স্থানীয় দোয়া যেটা, ওইটা পড়ার পরে শুধু মুখে কি জারি থাকবে? তালবিয়া। ইহরাম করা অবস্থায় তালবিয়া থেকে উত্তম আমল আর কোনটা না। ইহরাম করা অবস্থায় তালবিয়া থেকে উত্তম আমল। এই জন্য আমরা সকলে সহি করে তালবিয়াটা শিখে নিব, আর বেশি বেশি আমরা তালবিয়া করতে থাকব। তাহলে এই ইহরাম হইল প্রথম ফরজ। আর দ্বিতীয় ফরজ কি? বাইতুল্লাহ তওয়াফ করা। এখানে তো অনেক কথা। বাইতুল্লাহ তওয়াফ করা, এই বাইতুল্লাহ তওয়াফ করতে হইলে আগে তো আমাকে মাথা পর্যন্ত, তওয়াফের যে জায়গা, এটাকে বলা হয় মাথা। কাবা ঘরের চতুর্পাশে বিশাল একটা এলাকা আছে যেখানে ঘুরতে হয়, এই জায়গাকে বলা হয় মাথা। এই মাতাফে গিয়ে তওয়াফ শুরু করব। তো যখন আমি কাবা ঘরটা দেখব, নিয়ম হইল কাবা ঘরটা দেখার সাথে সাথে 3 বার বলব আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মনে থাকবে না ইনশাআল্লাহ? তিনবার আল্লাহু আকবার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা আমরা বলবো। বলার পরে এই যে কাবাগর যেখানে দেখা যায়, কাবাগরটা যখন প্রথম আমার চোখে পড়বে তখন আল্লাহ তাআলার নিকট হাত উঠে দোয়া করা। তো এই কাবাগর যখন প্রথম বান্দা দেখবে, ইখলাসের সাথে যে দোয়াটা করবে, আল্লাহ তাআলা তার ওই দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন। আছে না কত প্রয়োজন, আমার কত জরুরত, অসংখ্য জরুরত আছে, এগুলো আল্লাহ তাআলার কাছে বলে বলে আমরা দোয়া করব। এই দোয়াটা যে আমরা করব, মানুষ ঘুরতেছে, এই মানুষের চলার পথে তারা রাইমান হইয়া, হ্যাঁ, যেন আমার কারণে অন্য কোনো মানুষের কষ্ট না হয়, কারো চলাফেরার কষ্ট না হয়, ডিস্টার্ব না হয় এমন জায়গাতে। আর যেহেতু আমরা প্রথমে দলবদ্ধ যাব, এই জন্য মনে চাবে দীর্ঘক্ষণ দোয়া করি, কিন্তু যখন দলবদ্ধ থাকবো তখন কি এটা করা যাবে না। তখন 2-4 মিনিটে সংক্ষেপে আমরা দোয়া করব, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে বলবো। এরপরে আমরা হাঁটতে হাঁটতে কোন জায়গা পর্যন্ত যাব? মাতব পর্যন্ত যাব। তওয়াফটা যেখানে শুরু করতে হয় হজরে আসওয়াদ বরাবর, হজরে আসওয়াদ বরাবর নিচে আগে রেখা ছিল, তো মানুষ ওই রেখাতে পা দিয়া এরপরে সেখান থেকে দোয়া করে শুরু করত। কিন্তু কিছু মানুষ দোয়া জানে না, এখন রেখাতে পাড়া দিয়া বই খুঁজে, লেখা খুঁজে, এরপরে একজন আরেকজনকে দোয়া জিজ্ঞেস করে, ওই জায়গাতে তো প্রচণ্ড ভিড় হয়ে যেত। কিন্তু না, সৌদি সরকার বুদ্ধি করে এই পায়ের নিচে যে রেখা, এই রেখা উঠাই দিছে। এখন ডান দিকে জোড়া সবুজ বাতি দিছে, জোড়া বাতি। এখন এই বাতি যেহেতু এখন তো রেখা নাই, সাবধানতার জন্য ওই বাতির আগেই আমাকে কী করতে হবে? প্রস্তুতি নিতে হবে। এই জায়গা থেকে শুরু হবে, সবুজ বাতি থেকে শুরু হবে, পুরা টুকু ঘুরে আবার সবুজ বাতিতে আসলে কয়টা হবে? আবার যখন ঘুরে আসবে 2, আবার ঘুরে আসলে 3, এভাবে কয় চক্কর দিতে হবে? 7 চক্কর। এই 7 চক্করে হয় এক তওয়াফ, 7 চক্করে হয় এক তওয়াফ। তো এই যে আমরা তওয়াফটা শুরু করব, শুরু করার আগে ইজতিবা করতে হয়। কি করতে হয়? ইজতিবা। ইজতিবা বলা হয় এই হারামের যে কাপড়টা একটু করে দেখাই দেব, এই হারামের কাপড় নিচেটা তো লঙ্গি মতো থাকবে, আর গায়ের যেটা আছে এটা ডান হাতটা বাহিরে থাকবে, ডান হাত বাহিরে থাকবে, ডান হাত বাহিরে থাকবে, এর বগলের নিচ থেকে বাম হাতের উপরে যাবে। এইটাকে বলা হয় ইজতিবা। কি বলা হয় আরবিতে? ইজতিবা বলা হয়। তওয়াফের সময় এই ইজতিবা করা সুন্নতের মুআক্কাদা। তওয়াফের সময় ইজতিবা করা সুন্নতে মুআক্কাদা। যখন ইহরাম করা থাকবে, আর নফল তওয়াফ যখন করবে তখন তো ইহরাম থাকে না, তখন এটা লাগবে না। কিন্তু যখন আমরা এই তওয়াফটা করতেছি, এই তওয়াফটা তো ফরজ, উমরার তওয়াফ হোক, হজের তওয়াফ হোক, এটা ফরজ। এই ফরজ তওয়াফের সময় আমার ডান হাতটা বাইরে থাকবে, ডান হাতের নিচ থেকে উঠে যাবে। আগে ইজতিবা করে নেবে। আর প্রথম 3 চক্কর রমল, কি হবে? রমল। রমল কাকে বলা হয়? বীর বিক্রমের সাথে পথ চলা। প্রথম কয় চক্কর? 3 চক্কর রমল। এখন এই যে রমল, এত ভিড়ের মাঝে অনেক সময় রমল করা যায় না, কিন্তু রমল যে আমি করতেছি এটা একটা ভাব থাকতে হবে, হাতের জমানো থাকবে, চেষ্টা করবে। এই রমল করাটাও সুন্নাত।
এই রোমল করাটাও সুন্নত। যদি প্রথম চক্করে ভুলে যায় তাহলে আর থাকবে কয় চক্কর? 2 চক্কর। দ্বিতীয় চক্কর পর্যন্ত ভুলে যায়, পরে থাকবে 1 চক্কর। আর পুরো সময় যদি ভুলে যায়, তৃতীয় চক্কর শেষ, পরবর্তী চক্করে আর কাজা করা যাবে না। এই জন্য এই বিষয়গুলো আগেই মাথায় রাখতে হবে, যেন আমি যে প্রথম উমরাটা করতেছি একটা ফরজ, একটা ওয়াজিব, সুন্নত যেন আমার না ছুটে। তা আমি আগে ইস্তেবা করলাম, আর 3 চক্করে আমি কি করব? রমল করব। যখন এই সবুজ বাতি বরাবর যাব, তখন বাম দিকে থাকবে হজরে আসওয়াদ। ভিড়ের কারণে হজরে আসওয়াদ দেখা যাবে না হয়তো, কিন্তু আমি তো জানবো এই বরাবর কি আছে, মাঝে মাঝে দেখাও যাবে হজরে আসওয়াদ। এই হজরে আসওয়াদের দিকে ফিরে 2 হাতটা এভাবে, 2 হাতটা এভাবে, এটাকে বলা হয় ইস্তেলাম। কি বলা হয়? কাপড় নিচে দিয়ে করার নাম হলো ইস্তেবা। আর এভাবে বীরের মতো 3 চক্কর চলা, এটার নাম হলো রমল। আর এইভাবে হাত, এটার নাম হলো ইস্তেলাম। এটার নাম হলো ইস্তেলাম। ইস্তেলাম হলো একটা চুমু দেওয়ার বান করা। চুমু দেওয়ার, যদি আমি কাছে যাইতে পারতাম তাহলে তো আমি দিতে পারতাম, কিন্তু আমি কাছে যাইতে পারি নাই, যেন আমি চুমু দিতেছি, এটা বান করা। এটাকে আরবিতে বলা হয় ইস্তেলাম। ইস্তেলাম করবে। এই হাতটা কতটুকু উঠাবে? পুরুষ নামাজে যতটুকু উঠায়, আর মহিলারা তাদের নামাজে যতটুকু উঠায়। তা আমরা কি পর্যন্ত উঠাই? উপরে টুকু থাকে মাথা বরাবর, নিচে টুকু থাকে কান বরাবর, বাস এই বরাবর আছে না? আমরা এই টুকু চেহারার সামনে। আর মা বোন যারা, তারা যেহেতু এই বরাবর উঠায়, তারা এতটুকু উঠাবে। কিন্তু সেখানে গেলে দেখা যাবে কিছু পুরুষ এরকম করতেছে, কিছু মা বোনও কি করতেছে, এরকম করতেছে। এগুলো সুন্নতের খেলা, এগুলো সুন্নতের খেলা, এরকম করা যাবে না। এই ইস্তেলামটা যখন করবো তখন একটা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলেন তো, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সহজ না? তো প্রথম ইস্তেলাম যখন করলাম, প্রথম চক্করে শুরুতে একবার ইস্তেলাম, আবার পুরা ডুবু ঘুরে আসার পরে, এখানে আসার পরে দ্বিতীয়বার ইস্তেলাম। চক্কর হইল একটা, ইস্তেলাম কটা হয়ে গেল? 2টা। এভাবে যখন আমার 7 চক্কর শেষ হবে, ইস্তেলাম কটা হবে? 8টা। মাশাআল্লাহ, ইস্তেলাম হবে 8টা। কারণ প্রথম একটা শুরু, আবার শেষেও আছে, তো 7 চক্করে আমার 8 বার হবে ইস্তেলাম। আর আমি যে চক্কর দিব, এই কাবা ঘরের 4টা কোণা। কয়টা কোণা? 4টা কোণা। একটা কোণা তো হইল হজরে আসওয়াদ, এটাকে বলে রুকন, এটাকে বলা হয় রুকন। এর পরের যে কোণা, এটাকে বলে রুকনে শামি। এরপরে যেটা, এটাকে বলে রুকনে ইরাকি। এর নাম তো সব জানতে হবে, জরুরি না, শুনে রাখলেন একবার। এর পরের যে কোণাটা, এটার নাম হইল রুকনে ইয়ামানি। এরপরে পরের রুকন তো হইল হজরে আসওয়াদ। এই যে আমরা চক্রতে থাকবো, যে কোনো দোয়া, যে কোনো দুরূদ, জিকির, তেলাওয়াত আমার জন্য যেটা সহজ, ওইটি আমি। কেউ যদি তসবিহ পুরা সময়টা আল্লাহ 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 বলে, আলহামদুলিল্লাহ ভালো। কেউ যদি তসবিহ পুরা সময়টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, বলতে পারে। কেউ পুরা সময়টা রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি, অর্থাৎ যে কোনো কোরআন হাদিসের দোয়া, জিকির, আজকার, তেলাওয়াত, কেউ যদি পুরা সময়টা সূরা ফাতিহা পড়তে থাকে, কেউ পুরা সময়টা কুল হুয়াল্লাহ পড়তে থাকে, পড়তে পারে। কিন্তু জবান বন্ধ না রাখা, জবান বন্ধ না রাখা, পুরা সময়টা জিকির, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, এর মধ্যে যেন সময়টা। এরপরে যখন আমি তো রুকুন থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু করলাম, রুকনে শামি, রুকনে ইরাকি, রুকনে ইয়ামানি, রুকনে ইয়ামানিতে যাওয়ার পরে একটা নির্দিষ্ট দোয়া আছে, ওইটা বলব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين এটা মনে হয় অনেকেরই মুখস্থ আর মুখস্থ না থাকে এটা সহজ কিছু কিছু অংশ অনেকেরই মুখস্থ আছে তো আমাদের জরুরি যেটা একটা হলো তাকবীরটা মুখস্থ করতে হয় এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই ইস্তেবার সময় এই ছোট দোয়াটা মুখস্থ করতে হবে আর আবার যখন ফিরে আসবো এই আমানিতে তো 7 বার ঘুরে আসবো না এই 7 বারই কি বলবো আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন কমপক্ষে 3 বার বলার চেষ্টা করব অথবা কখনো বীর কম থাকে দেখা যায় একবারে বেশি পড়া যায় না তাহলে একবার যদি 2 বার পড়া যায় তাহলে 2 বার আর যখন ভিড় থাকে হয়তো 10 বার পড়া যাবে 10 বার যদি পড়ি আলহামদুলিল্লাহ আর যদি নাও করতে পারি তাহলে কমপক্ষে কতবার 3 বার পারবেন ইনশাআল্লাহ সব এই দোয়াটা কে শোনাতে পারবে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين মাশাআল্লাহ সুন্দর হয়েছে না এরকম এই দোয়াটা আমরা সবাই শিখে নেব যেন ওই দোয়াটা সময় যদি আমার দোয়াটা জানা থাকে কোথায় কোনটা পড়তে হয় আমার হয়তো ইয়াদ নেই ভুলে গেছি কিন্তু একজন যখন আওয়াজ দিয়ে বলবে রব্বানা আতিনা বলার সাথে সাথে যে আগে থেকে এটা শুনছে তালিমে ছিল মুখস্থ আছে সে বাকিটা বলতে পারবে আর যে আগে তালিমও ছিল না মুখস্থ করে নাই শুনেও নাই সে শুধু তওয়াফের মধ্যে মানুষকে কথা জিজ্ঞেস করে তওয়াফের কথা বলার জায়গা না তওয়াফের কথা বলার জায়গা না তো এইভাবে আপনার কয় চক্কর হবে 7 চক্কর কত চক্কর মোট 7 চক্কর আর নিয়ম হইল বাইতুল্লাহ যখন তওয়াফ চলবে যখন আমি নিজে বাইতুল্লাহ তওয়াফ করতেছি তখন বাইতুল্লাহর দিকে তাকানো মাত্র বাইতুল্লাহর দিকে হ্যাঁ যখন আমি ইস্তেলাম করবো ওই দিকে চেহারা তখন আরসা যতটুকু আমার চোখে পড়ে বা সেটা ভিন্ন বিষয় আর বাকি তওয়াফের সময় কেউ কেউ আছে তওয়াফ করে কাবাগরের দিকে তাকায় ঘুরি দেখতে তো ভালোই লাগে কিন্তু তওয়াফরত অবস্থায় কাবাগরের দিকে তাকায় ইচ্ছা করে এটা মাকরুহ এইভাবে যখন আমার 7 চক্কর শেষ হয়ে যাবে 7 চক্কর শুরু যখন করব তখন তো খেয়াল থাকতে হবে সবুজ বাতির আগেই আর যখন শেষ করব তখন সবুজ বাতিটা পার হয়ে যাওয়ার পরে আমি নিয়ত ছাড়ব কারণ যদি ভুলক্রমে আমি আগেই নিয়ত ছেড়ে দিই তাহলে ওইখান থেকে আমি ব্যাক করে আসলাম আমি এখনো জায়গায় যাইনি তাহলে তো অসম্পূর্ণ থাকবে আমার তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে এই 7 চক্কর দেওয়ার পরে আমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে যেটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ কি বলা হয় প্রথম যে নামাজ 2 রাকাত পড়লাম ছিল সুন্নাতুল ইহরাম নাম ছিল সুন্নাতুল ইহরাম আর এখন তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ এটার নাম হলো ওয়াজিবুত তাওয়াফ অর্থাৎ এই 2 রাকাত নামাজ পড়া আমাদের মাযহাব অনুযায়ী এটা ওয়াজিব এই নামাজটা যত মাকাম ইব্রাহিমের কাছে পড়া যায় তত উত্তম কিন্তু এখন আর মাকাম ইব্রাহিমের কাছে পড়া যায় না হ্যাঁ কেউ যদি এরকম জোর করে পড়তে যায় অনেকে একসাথে মিলা কিন্তু এটা অন্যদের কষ্ট দেওয়া হবে যারা তওয়াফ করতেছে তাদের কষ্ট হবে তো আমরা এই ফজিলতের জন্য অন্যদেরকে কষ্ট দেওয়া হারাম এটা কি করবো এই কাজ করবো বরং ওই বরাবরই আমরা করবো আরো পিছনে কি যেখানে
অন্য মানুষের তরফে কোনো অসুবিধা হবে না। আমি সেখানে যদি নামাজটা পড়ি তাহলে 2 রাকাত নামাজ কাফিরুন আর ইখলাস দিয়ে পড়লাম, আমি ধীরে স্থিরে পড়তে পারবো। রুকুতে আমি 3 বার 5 বার 7 বার পড়তে পারবো। আমি সিজদায় গিয়ে 3 বার 5 বার 7 বার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়ার আমার সুযোগ আছে। আত্তাহিয়াতু সব কিছু আমি সুন্দরভাবে পড়তে পারবো। এরপরে আবার যার যার যে দোয়াটাও আমি সুন্দরভাবে করতে পারবো। কিন্তু আমি যদি জোর করে এই জায়গায় দাঁড়াই তাহলে মানুষের ধাক্কায় দেখা যাবে নিয়ত বাঁধছে এক জায়গায় করে চলে গেছি আরেক জায়গায়, এমনও হয়। তখন রুকু সিজদার তাসবিহ করা যায় না, দোয়া দরুদ কোনো কিছুই ঠিক মতো করা যায় না। এই ধরনের বেবুজির যে কাজগুলো আছে, বোকার মতো কাজ, যেগুলো আমরা ইনশাল্লাহ করব। এই এতটুকু যখন হয়ে গেল তখন আমার হজের ফরজ 2টা পূর্ণ হয়ে গেল। প্রথম ফরজ কি ছিল? ইহরাম। দ্বিতীয় ফরজ তাওয়াফ করা। বাস এই 2টা শেষ হয়ে গেছে। এখন ওইখানে আমরা যখন বাস্তবে সেখানে যাব, আমরা সবাই একসাথে আছি, অনেকের অনেক প্রশ্ন থাকতেছে। কেউ তার মাকে নিয়ে যাবে, কেউ শাশুড়িকে নিয়ে যাবে, কেউ তার ওয়াইফকে নিয়ে যাবে, আছে না? কেউ তার মেয়েকে নিয়ে যাবে। শরীয়তে তো এই 14 শ্রেণী মানুষের সাথে যাওয়া বৈধ যায়। এখন তওয়াফ করবে কীভাবে? সবাই একসাথে। সবাই আমরা কি একসাথে। আর একসাথে থাকার জন্য একটু ধৈর্য লাগে। কি লাগে? ধৈর্য লাগে। যে আমি সামনে খালি পাইলাম, আমি হাইটে চলে গেলাম, তাই কিন্তু আমি কাফেলা থেকে বিচ্ছিন্ন। তখন আমার সময়টা বাঁচবে না লস হবে? সময় লস হবে। কেন? আমি যখন কাফেলা থেকে আলাদা হয়ে গেলাম, আলাদা হয়ে গেলে আমার পথটা অন্যদের থেকে 10 মিনিট আগে শেষ হবে, কিন্তু অন্যেরা আমাকে খুঁজে হয়রান হবে, আমিও তাদেরকে খুঁজতে গিয়া ওই খুঁজাখুঁজি তখন দেখা যায় 10 মিনিটের জায়গায় 20 মিনিট, আধা ঘন্টা, অনেক সময় একটু মানুষের মুখ কালাগালি হয়ে যেতে পারে। এই জন্য আমরা সব সময় চেষ্টা করবো দলবদ্ধভাবে থাকতে। আপনি যখন প্রথম দিন একসাথে থাকতে পারলেন, এরপরে 2-3 দিন একসাথে আমরা সব আমলগুলো করলাম, নামাজে আসলাম গেলাম, 3 দিন পরে তো আপনার সব চিনাতে হয়ে যাবে। তখন আপনি একা একা আসতে পারবেন, একা একা যেতে পারবেন। তখন আপনি সমস্ত গেটগুলো চিনবেন, গেটের নাম্বারগুলো বুঝবেন, কোন দিক দিয়ে আসতে হয়, কোন দিক দিয়ে বাইরে যেতে হয়। এত ভিড়, আপনি হয়তো ঢুকলেন 97 গেট দিয়া, কিন্তু বাহির হওয়ার সময় যে এই গেট দিয়ে আপনি বাইরে যেতে পারবেন এর কিন্তু কি নাই, গ্যারান্টি নেই। যে আমাদের মতো জুতাটা রেখে গেলাম বাইরে এক জায়গায়, আসার সময় জুতা আবার তা করা যাবে না। স্যান্ডেল জুতা কোথায় থাকবে? যার যার সাথে থাকবে। এটা পার্ক করতে করে দেশের রাস্তা তো পার্কে থাকে। আমরা হোটেল থেকে যে স্যান্ডেল করা থাকবে, প্রয়োজনে আমরা মাথা যাওয়ার পরে সেখানে ওজুখানা আছে, স্যান্ডেল কিনা আমরা তলাটা ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। এরপরে জুতার ব্যাগ এর ভিতরে নিয়ে এবার কী করলাম, সাথে রাখি। আর এই জুতার ব্যাগ আরেকজনকে না দেওয়া। আর আরেকজনেরটা হুজুর আপনারটা আমার কাছে দেন, একরাম করে দিচ্ছে। কী করে দেন? এই একরাম মুসিবত। এই একরাম দেখা যায় যে প্রত্যেক দিন একসাথে আসতেছে আর যাইতেছে, অসুবিধা নেই। কিন্তু একদিন জুতা চাই এনেছে, ওই দিনে হারাইছে। আর ওই গরমে জুতা স্যান্ডেল ছাড়া কোনো মানুষের দ্বারা সম্ভব না হেঁটে যাওয়া, কোনো মানুষের দ্বারা সম্ভব না। এই বিপদে আমিও পড়ছি, এই বিপদে আরও মানুষ পড়ে। এই জন্য একজনের জুতা স্যান্ডেল আরেকজনকে না দেওয়া। কমপক্ষে জুতা স্যান্ডেল আপনি মোবাইল একজনের কাছে দেন, যদি টাকা পয়সা দিতে মনে চায় তার কাছে দিয়ে রাখেন, কিন্তু কি দিবেন না, জুতা স্যান্ডেল দিবেন। যার যার জুতা তার কাছে থাকবে। যেই আরেকজনের কাছে দিবে, কেন জানি সে হারায় ফেলবে, তাকে বুঝে পাবে না। তো আমরা কী বলতেছিলাম? উমরার ফরজ কয়টা? প্রথম কি ছিল? ইহরাম। আর দ্বিতীয় হইল এখন রয়েছে উমরার ওয়াজিব 2টা। উমরার ওয়াজিব 2টা। 1 নম্বরে সাই করা, 2 নম্বরে মাথার চুল চাষা। তো 1 নম্বরে
সাই করা, যেখানে তফ শেষ হবে এর কাছাকাছি সাই করা। আপনি যেখানে তফ শেষ হবে সেখানে লেখা থাকবে ইংরেজিতে, আরবিতে লেখা থাকবে সফা, কি লেখা থাকবে? সফা। এবং ইশারা ওদিকে দেওয়া আছে, তীর চিহ্ন দেওয়া আছে। যদি কাফেলা হারায়ও যায় তাহলে একা একাও সেখানে যাওয়াটা কঠিন হবে না। তো যেদিকে তীর চিহ্ন দেওয়া আছে ওই বরাবর হাঁটবে। এখন তোয়াব যেমন কয়েক ফ্লোরে হয়, সাইও কয়েক ফ্লোরে হয়। যেই ফ্লোরে ভিড় কম হবে তখন, কখনো নিচতলায় ভিড় কম হয়, কখনো দোতলায় ভিড় কম হয়, এক এক সময় এক এক জায়গায় ভিড় কম হয়। আমরা যখন কাফেলা একসাথে থাকবো 20 জন, 40 জন, 50 জন, যেদিকে ভিড় কম যেখানে যাবো একসাথে যাবো, যেখানে যাবো একসাথে যাবো। আর কোনো ক্রমে যদি গিয়ে দেখা যায় ভিড়, ফিরে আসার কোনো সুযোগ নেই। ভিড় হোক, তারপর আমরা সবাই একসাথেই থাকবো। এখন এই যে আমরা সফাতে গেলাম, সফা যে পাহাড়, এটা পাহাড়ের কিছুটা দেখা যায় গ্লাস দিয়ে বন্ধ, পাহাড় ধরাও যায় না, পাহাড়ে উঠাও যায় না। আর মারোয়া এটা কাইটা মোটামুটি সমান করে রাখছে, কিছুটা আধা এক হাত উঁচা আছে, মানুষ এখানে বসে মানুষের করতেছে, আপনি একটু হাঁটাহাঁটি করতে পারবেন। তাহলে আরম্ভ হবে সাই সফা থেকে, শেষ হবে মারোয়া। সফা থেকে শুরু হবে, মারোয়া যাবে 1, আবার মারোয়া থেকে সফা আসবে 2। তফের মতো না যে 4 কোণা সব ঘুরে আসলে একটা। আপনি যদি মনে করেন সফা থেকে আবার সফায় আসলে একটা হয়, তাহলে তো খবর আছে 550 মিটার। এখন 7 বারের জায়গায় যদি 14 বার ঘুরতে হয় তাহলে কিন্তু অনেক কষ্ট, সাতচক্কর। সফা থেকে মারওয়া 1, মারওয়া থেকে সফা 2, সফা থেকে মারওয়া 3, মারওয়া থেকে সফা 4, আবার সফা থেকে মারওয়া 5। ঠিক ততটুকু শেষ হবে কোথায়? মারওয়া। আমার শুরুটা হবে সফা, শেষ হবে মারওয়া। এইভাবে 7 চক্কর। এই 7 চক্করের মাঝে প্রথম যখন আমরা শুরু করব, শুরু করার সময় বাইতুল্লাহ যদি দেখা যায় আলহামদুলিল্লাহ, আর ভিড়ের কারণে যদি দেখা না যায় তো বাইতুল্লাহ কোন দিকে, ক্যাবলা কোন দিকে, আপনার নিচে যে পাথর আছে, নামাজ তো হয় সেখানে, ক্যাবলামুখী করা আছে, ক্যাবলামুখী করা আছে, আপনি বুঝতে পারবেন ক্যাবলা কোন দিকে। তো ওই দিকে আল্লাহুম্মা ইন্নী উরিদু সাইয়া বাইনা সফা ওয়াল মারওয়া ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। এখানে আমি থাকবো ইনশাআল্লাহ, জোরে জোরে আমি বলে দেব, আপনারা আমার সাথে সাথে বলবেন। বলার পরে সেখান থেকে আমরা সাই শুরু করব। তো এই পাহাড়ও উঁচা, ওই পাহাড়ও আসলে তো আগের মতো উঁচা নাই। হযরত হাজর আসলাম তো দৌড়েছে, ওইরকম উঁচা থাকলে আর হজ করা সম্ভব ছিল না, তবুও কিছুটা উঁচা। তো এই সফা থেকে যখন আমরা মারওয়ার দিকে যাবো, নিচে না, এই নিচের দিকে যখন আমরা নামবো তখন আমরা বলবো সুবহানাল্লাহ, 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 অন্তত 3 বার। এরপরে আমরা যখন চলতে থাকবো যে কোনো দোয়াই করা যায়, তবে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইহতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। এটা দ্বিতীয় পারার 3 নম্বর পৃষ্ঠায় একটা আয়াত, যে আয়াতের মাঝে সফা আর মারওয়া পাহাড়ের কথা আল্লাহ তাআলা নিজে বলছেন। কয়েকটা পাহাড়ের কথা আল্লাহ তাআলা বলছেন, এর মাঝে বিশেষ করে সফা এবং মারওয়া, এই 2 পাহাড়ের নাম যে আয়াতে আছে, এই আয়াতটা এই সাইর সময় বারবার পড়া, সাইর সময় বারবার পড়া। এখনো আমাদের যে সময় আছে, যদি 1 মাস সময় থাকে, 1 মাসে তো কত দোয়া মুখস্থ করা যায়, ইচ্ছা যদি আমার থাকে। আমরা যাব হজে, অন্যান্য কিছু গুছাইতে গুছাইতে আমাদের সময় শেষ। হজের যে প্রস্তুতি, হজের প্রস্তুতি হওয়া দরকার ছিল দোয়া কালাম শেখা, মাসালা শেখা, কিন্তু হজের প্রস্তুতি হইল ব্যবসা গুছানো।
হজের প্রস্তুতি হলেও সংসারে যত রান্নাবান্না আছে সব কিছু করে যাওয়া, যত যা আছে এগুলো করতে করতে দেখা যায় আসলে হজের যে বিষয়গুলো এগুলো আমার সময় থাকে না। তো এই সফা থেকে শুরু হবে মারওয়া যাবে। যাওয়ার সময় মাঝে একটা জায়গা আছে 50 মিটার, ওই জায়গায় উপরে সবুজ বাতি দেওয়া আছে ঘন ঘন। এই জায়গার নাম হইল মিলাইনে আখদরাই। কি নাম? মিলাইনে আখদরাই, মানে সবুজ দুই বাতি। এখানে স্বাভাবিক আমরা যা হাঁটতেছিলাম এভাবে হাঁটবো না, একটু দৌড় কি দিব, দৌড় দিব, ওই যে রমলের মতো দৌড় দিব। এই দৌড়ের সময় একটা দোয়া বলতে হয়, রব্বিল ফিরওয়ারহাম ওয়া আনতাল আ'আযুল আকরাম। কি বলবো? বলেন আপনারা। এটা পুরুষও বলবে, মহিলারা বলবে। পুরুষরা বলবে জোরে জোরে, নিজে শুনবে, আশেপাশে যারা আছে তারাও শুনবে। মা বোন যারা আছে তারা বলবে আস্তে আস্তে, নিজেই শুনবে, তার আওয়াজ যেন আশেপাশে কেউ না শুনে। কি বলবে? রব্বিল ফিরওয়ারহাম ওয়া আনতাল আ'আযুল আকরাম। বলেন সবাই, রব্বিল ফিরওয়ারহাম। এই যে হজের ছোট ছোট বই, সব বইগুলোতে এই দোয়াগুলো, অন্যান্য যত যা কিছু আছে না শিখলেও এই যে মূল মূল যে বিষয়গুলো দোয়াগুলো, এই দোয়াগুলো আজকে থেকে মুখস্থ করতে শুরু দোয়াগুলো। জি, আর আমার একটা কাগজের মাঝে সব দেওয়া আছে দোয়াগুলো, আমি আপনাদের মোবাইলে এগুলো ইনশাল্লাহ পাঠাই, এটা ভালো হবে। পাঠাই দিলে আপনারা সেটা ওখানে দেখা দেখা মুখস্থ করে মোবাইলে থাকলে একসাথে ইনশাল্লাহ। তো বলতেছিলাম সেখানে কি বলবো, রব্বিল ফিরওয়ারহাম ওয়া আনতাল আ'আযুল আকরাম। অঙ্ককে 3 বার এভাবে দৌড়ায় চলবো, কিন্তু এত জোরে দৌড় দিব না যে সাথে যে মেয়ে নিয়ে গেছি বা মাকে নিয়ে গেছি পরে সে হারায় যায়, এটা করবো না। এদিকেও খেয়াল রাখতে হবে, কাফেলারও খেয়াল রাখতে হবে। আবার যখন এই সফা থেকে মারওয়ার দিকে উপরের দিকে কি বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার যখন মারওয়া হয়ে নিচের দিকে নামবো সফার দিকে, তখন বলবো সুবহানাল্লাহ। এইভাবে আমার কয় চক্কর হবে? মোট 7 চক্কর। কোথায় শেষ হবে? মারওয়া। মারওয়াতে শেষ হইলে এবার আমার কি হয়ে গেল, উমরার যে 2টা ওয়াজিব ছিল একটা ওয়াজিব হয়ে গেল, আর হয়ে গেল মাথার চাষা। মাথার চুল চাষা আর অথবা চুল ছোট করা, উত্তম কোনটা? চুল চাষাটা হইল উত্তম। তো তাহলে আজকে এতটাই থাকুক। আমরা উমরার ফরজ শুনলাম এবং উমরার ওয়াজিব শুনলাম। এরপরে সফা মারওয়া এগুলোর পরে হজের যে কয়টা ফরজ, হজের ওয়াজিব, মিনা, মুজদালিফা, আরাফার করণীয় কী কী, কীভাবে কী করতে হবে, ইনশাআল্লাহ এগুলোর সামনে আলোচনা হবে। এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আগামীকাল শেষ হওয়ার 10-15 মিনিট আগে আমাদের প্রশ্ন ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার ইয়েটাকে অনলাইন হচ্ছে